এই শাল বাগানে আমরা ফরেস্টের মাধ্যমে আমরা এখানে একটা পর্যটন এলাকা হিসাবে সেখানে আমরা গড়ে তুলতে পারি। দিনাজপুর থেকে আমাদের এই ঢাকার দূরত্ব প্রায় 450 কিলোমিটার। এখানে যদি যাতায়াতের জন্য একটি বুলেট ট্রেন করা হয় এতে আমাদের জন্য ভালো হবে, যাতায়াতের সুবিধা হবে। এছাড়াও আমি আমার এলাকায়, বিরল এলাকায়, আপনি জানেন মাননীয় স্পিকার, লিচুর জন্য বিখ্যাত। সেখানে পর্যাপ্ত পরিমাণ লিচু হয়, 100 কোটি টাকার উপরেও সেখানে বাণিজ্য হয়। সেখানে লিচু একটা অত্যন্ত ক্ষণস্থায়ী ফল, যার জন্য এই ফলটাকে আমরা বেশি দিন ধরে রাখতে পারি না। সেখানে যদি একটা আমরা হিমাগার তৈরি করতে পারি লিচু সংরক্ষণের জন্য, তাহলে এটা আমরা সারা দেশে এবং বিদেশেও আমরা এটা রপ্তানি করতে পারবো। মাননীয় স্পিকার, আমি আমার এলাকার মানুষের জন্য আরেকটি কথা বলতে চাই, যেটা 2006 সালে আমাদের সরকার যখন ক্ষমতায় ছিল, আমাদের দলজন ক্ষমতায় ছিল, তখন বিরল একটি পোর্ট আছে ভারতের সঙ্গে, আমরা সেটা চালু করার জন্য ব্যবস্থা নিয়েছিলাম, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেটা বন্ধ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আপনার কাছে আমি 2 মিনিট সময় চাবো। আপনি অনেককে সময় দিয়েছেন। জি, 1 মিনিট সময় দেয়া হলো। মাননীয় স্পিকার, আমি কিন্তু প্রধানমন্ত্রীর নানির এলাকার লোক, নানার বাড়ির এলাকার লোক। মাননীয় স্পিকার, আমাকে একটু মেহরবানি করে 2 মিনিট সময় দিবেন, আপনার কাছে অনুরোধ থাকলো। মাননীয় স্পিকার, আমার যেটা বলছিলাম, এই পোর্টটি যদি চালু হয় আমাদের ভারতের সঙ্গে যাতায়াত ব্যবস্থা অত্যন্ত সুন্দর হবে এবং আরামদায়ক হবে এবং সহজ হবে। ওই এলাকার মানুষ কাজকর্ম করতে পারবে। এই পোর্টের মাধ্যমে আমাদের এলাকার অনেক কর্মসংস্থান বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি এই জিনিসটা আপনার মাধ্যমে আমি এই মহান সংসদে তুলে ধরছি। সংশ্লিষ্ট মন্ত্রীরা যদি এখানে থাকেন, ওনারা যদি নোট ডাউন করেন, এই ব্যাপারে যদি একটি পদক্ষেপ নেন, আমি মনে করব যে আমাদের এলাকার মানুষ অনেক শান্তিতে থাকতে পারবে, অনেক কর্মযোগ্য সৃষ্টি হবে, এলাকার মানুষের কর্মের সৃষ্টি হবে। মাননীয় স্পিকার, আমার এলাকায় বিরলে একটি বিরাট ফরেস্টের বাগান রয়েছে, যেখানে প্রায় 3000 একর শাল বাগান রয়েছে। মাননীয় স্পিকার, সেখানে যদি আমরা পর্যটন শিল্প গড়ে তুলতে পারি। ধন্যবাদ। হয়েছে তো? আচ্ছা, 1 মিনিট যান। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই 3000 একর এই ভূমি যদি আমরা এখানে শাল বাগানে যদি আমরা পর্যটন হিসাবে যদি এখানে তৈরি করতে চাই, এখানে আমরা যদি বিভিন্ন রকম পর্যটনের স্পট হিসাবে গড়ে তুলতে চাই, এখানে অনেক জায়গা রয়েছে। মাননীয় স্পিকার, এই শাল বাগানে আমরা ফরেস্টের মাধ্যমে আমরা এখানে একটা পর্যটন এলাকা হিসাবে সেখানে আমরা গড়ে তুলতে পারি। সেখানে প্রায় 20-25টি পুকুর রয়েছে, বড় বড় পুকুর রয়েছে। সেখানে আমরা মাছ চাষেরও ব্যবস্থা করতে পারি। আমাদের কৃষক ভাইদের কথা চিন্তা করে আমরা এগুলো করতে পারি। এলাকার মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য এই কাজগুলো করতে পারি। মাননীয় স্পিকার।